নমস্কার। আজকে নিয়ে চলে আসলাম শীতের সবজি দিয়ে তৈরি হওয়া পালং শাকের ঝোলের রেসিপি। এমনিতে এটা খুবই সাধারণ রেসিপি, আর শীত পড়তে না পড়তে এরকম সবুজ সবজি দিয়ে আমাদের সবার ঘর প্রায় ভরে যায় বললেই চলে। তো তখন আমরা পালং শাকের বিভিন্ন রকমের ঝোল তো তৈরি করেই থাকি। কারোর বাড়িতে পালং শাকের ঘন্ট তৈরি হয়, তো কারোর বাড়িতে পালং শাকের পাতলা ঝোল। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে ভাগ করে নেব সেটা কিন্তু আমার একান্ত নিজস্ব রেসিপি। কেন বলছি আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি একটু অন্যভাবে এটা তৈরি করব। তো সবার প্রথমে এভাবে পাতাগুলোকে আমি বেছে নিচ্ছি, কেন কি পালং শাকের পাতা অনেক সময় একটু পোকা খাওয়া থাকে বা দাগ দেওয়া থাকে। তো সেগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আগেই। আমরা কিন্তু এখানে পালং শাকের ডাঁটা ব্যবহার করছি না, শুধুমাত্র পালং শাকের পাতাগুলো নিলাম। আর তার সাথে কিছু সবজি আমি এখানে দেখুন কেটে নিয়েছি। সবজির মধ্যে আলু রয়েছে, ছিম রয়েছে, আমি এখানে কিন্তু মূলো দেখুন এভাবে পাত পাত করে কেটে নিয়েছি। কয়েকটা দিয়েছি মতন গাজর, আর কয়েকটা রয়েছে বিনস। তাছাড়া এখানে আমি কিন্তু কাঁচা লঙ্কা আর তাছাড়া ছিম এগুলো ব্যবহার করেছি। আপনারা যেই সবজি ভালোবাসেন সেটাই কিন্তু এর মধ্যে দিতে পারেন। তো সবার প্রথমে আমি সরষের তেল গরম করে নিলাম। সরষের তেলে সম্পূর্ণ রান্নাটা শেষ করব। এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম হাফ টিস্পুন, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। অবশ্যই মনে রাখবেন ফোড়নটা যেন পুড়ে না যায়, তবে কিন্তু তরকারির স্বাদ অনেকটাই তেতো হয়ে যায়। তো সবজিগুলোকে এখানে দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণে নুন দিলাম, আর তার সাথে সাথে হলুদ গুঁড়োও দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন। এই রান্নায় আপনারা সকলেই জানেন কম বেশি একদমই মশলা প্রায় লাগেই না বললে চলে। তো আমি কিন্তু খুব বেশি একটা মশলা দিচ্ছি না। সবার প্রথমে শক্ত সবজিগুলোকে আগে আমি একটু ভেজে নিয়েছি। বেগুনটা একটু নরম ধরনের সবজি, তাই একটু শেষের দিকেই দিচ্ছি, না হলে পরে এটা কিন্তু এরপরে খুঁজেই পাওয়া যায় না। নরম সবজিগুলো এই জন্যই কিন্তু আমি পরের দিকে দিয়ে তারপর ভাজি। সব সময় আপনারাও এটা করতে পারেন। দেখবেন মূলো বা এই জাতীয় যে সবজিগুলো হয় সেগুলো বেশ শক্ত হয়, তো ভাজা হতে সময় নেয়, সেগুলো প্রথম দিকেই ভেজে নেবেন। এবার যেটা করছি, আমি এখানটায় কিন্তু কোনো রকমের মশলা দেবো না যেটা বলেছিলাম। তো আমি সেজন্য এখানে সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সাথে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতন। গোলমরিচের গুঁড়ো আর ধনিয়া পাউডার এই দুটো জিনিস কিন্তু এই পালং শাকের ঝোলটার স্বাদ একদমই আলাদা করে দেয়। আপনারা দিয়ে দেখতে পারেন। প্রথমে হয়তো আপনাদের মনে হতে পারে কি দরকার এগুলো দেওয়ার, কাঁচা লঙ্কা দিলেই তো বেশ ভালো হয়। অবশ্যই ভালো হয়, কিন্তু একবার আমার কথা অনুযায়ী আপনারা কিন্তু গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেখতে পারেন, ঝোলের স্বাদ একদমই পাল্টে যায়। তো যাই হোক, দেখুন শাকটাও আমি দিয়ে এখানে মেলাতে শুরু করেছিলাম। এরপর দেখুন শাকটাও কত নরম হয়ে গিয়েছে। পালং শাকের পাতা এই জন্যেই আমি সবসময় একটু বড় রাখি, তাহলে কিন্তু দেখবেন পরের দিকে পাতাগুলো একদমই ছোট হয়ে যায়। এখানে দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তার সাথে জল। জলটা অবশ্যই বুঝে দিতে হবে, কেন কি এই সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগেই। তো আমি জলটা দেওয়ার পরে সামান্য পরিমাণে আবারও একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এখানে মিলিয়ে নিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে বাদবাকি সবজিগুলোকেও কিন্তু আমরা এক এক করে সেদ্ধ হতে দিচ্ছি। দেখুন প্রায় 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এখানে সবজিগুলো খুবই নরম হয়ে গিয়েছে। এর থেকে বেশি যদি গলে যায় তবে কিন্তু পাতলা তরকারি খেতে স্বাদ লাগে না। মুখে যদি একটু সবজি নাই পড়লো তবে কিন্তু এই তরকারির কোনো সেরকম স্বাদ মনে হয় না। আর সব থেকে শক্ত জিনিস তো মূলো, দেখুন এখানে মূলোটাও কত সুন্দরভাবে গলে গিয়েছে। সবার শেষে আমি এখানে একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিলাম। এতে করে কিন্তু তরকারির স্বাদটা খুব ভালো লাগে। বিশেষ করে যে কোনো নিরামিষ তরকারির স্বাদে কিন্তু ধনেপাতা কুচি দিলে পরে খুব সুন্দরভাবে বেরিয়ে আসে, আর গন্ধটাও দারুণ লাগে। তো সব কিছু একসাথে মিলিয়ে নিলাম, 3-4 মিনিট এভাবেই হতে দিলাম। এরপর দেখুন একদম তৈরি হয়ে গেল আমাদের পালং শাকের ঝোল সমস্ত সবজি দিয়ে। যারা সেইভাবে সবজি খেতে ভালোবাসেন না তারা কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন। এই সবজির স্বাদ কিন্তু সত্যিই আলাদা। গরম গরম ভাতের সাথে এটা এক বাটি থাকলে পরে এমনিতেই খাওয়াটা ভালো হয়ে যায়। বন্ধুরা, সকলের কাছে একটাই অনুরোধ, যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে কিন্তু একবার অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে দেবেন, ভালো লাগলে একবার লাইক করে দেবেন।